Okay, now we are recording our session. আমরা এটা একটু পড়ি. The provided two pie charts illustrate the number of foreign languages spoken by students of an England university aligned with English in the year 2000 and 2010. Fine. Overall, the greatest number of people had spoken Spanish, whereas the least in German language in these periods. আচ্ছা, এইরকম দ্য লিস্ট ইন জার্মান আমরা বুঝলাম কি স্প্যানিশটা হয়তো বা গ্রেটেস্ট দেওয়া আছে আর জার্মানটা হয়তো বা লিস্ট। এখন এরকম ক্ষেত্রে যখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, হোয়ার এর ফাংশন দিব, হোয়ার এজ থাকলে আমরা ফর এক্সাম্পল হোয়ার এজ লিখছি, এখন অবশ্যই একটা কমা দিব আগে, এটা একটু দিলে ভালো হয়। যেহেতু আমরা ফর্মাল রাইটিং, কমা আর পাংচুয়েশন ইউজ করলে ভালো হয়। হোয়ার এর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে না দিলে হয়, বাট দিয়ে দিব আমরা, কারণ আমরা বুঝবো না কোন ক্ষেত্রে লাগে কখন লাগে না। আচ্ছা, এখন হোয়ার এজ যদি আমি দেই, হোয়ার এজ এর পরে অবশ্যই সাবজেক্ট দিলে বেটার হয়। ফর্মাল রাইটিংটা এগুলো এরকমই, আমার একটা সাবজেক্ট দিতে হবে। এখন এইখানে দ্য লিস্ট ইন জার্মান, এটা তর্কের খাতিরে আমি নিতে পারি, বাট এটা হচ্ছে স্পিকিং এর ফ্রেজিং। দ্য লিস্ট ইন স্পিকিং এর ফ্রেজিং আমি কিভাবে দিতে পারি, আমি যদি একটু বলি, দ্য স্প্যানিশ ওয়াজ দ্য মোস্ট স্পোকেন ফরেন ল্যাঙ্গুয়েজ while German remained the least spoken during both years. হ্যাঁ, জার্মান, আমি এটা পরে দিলাম, জার্মান রিমেইনড দ্য লিস্ট স্পোকেন দিস ইয়ার, বা ওই ইয়ারে জার্মানটা ছিল লিস্ট স্পোকেন। ওকে, এক বছর বা না, 2 বছর যেভাবে দিই। স্পোকেনের তো আর কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, মানে এইখানে স্পোকেনের জন্য কোনো সিনোনিম খুঁজে পাচ্ছি না, স্পোকেনটা আবার বেশি বলা হয়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে আপু, না তো এটা দ্য লিস্ট ইন জার্মানটা একটা ইনফর্মাল হয়ে যায়, এটাতে স্কোর কমার সম্ভাবনা আছে। ওকে, হোয়াট এভার, পরে দেখি। লিস্ট নাম্বার বলা যায়, ওই যে স্পোকেনের পরিবর্তে যে আমি বলে দিলাম, হোয়ার জার্মান রিমেন লিস্ট নাম্বার ইন দিস হোয়ারেজ, পিরিয়ড। হ্যাঁ হোয়ারেজ জার্মান রিমেন্ড লিস্ট নাম্বার, এটা বলতে চাচ্ছেন লিস্ট স্পোকেন, দেন লিস্ট স্পোকেন ডিউরিং বোথ ইয়ার্স। ভাইয়া, ফার্স্টে ওই যে গ্রেটেস্ট নাম্বার অফ পিপল হ্যাজ স্পোকেন তো লিখছিলাম, এই কারণে আর কি একই লাইনে দুইটা। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই যদিও, যেহেতু আমরা কম্পেয়ার করতেছি এখানে একটা কমপ্লেক্স ফাংশন আছে, তো দুইটা সেম আইডিয়া থাকলে প্রবলেম নাই। যেহেতু আমরা একটা কম্প্যারিজন করতেছি, মাঝখানে হোয়ারেজ আছে, সিমিলার আইডিয়া থাকার সম্ভাবনাই বেশি। আর যদি করতে চান তাহলে ওইভাবে দিতে পারেন, হোয়ারেজ জার্মান, কি বললেন মাত্র, জার্মান রিমেইন দা, কি, হ্যাঁ জার্মান, রিমেইনস দ্য লিস্ট নাম্বার। দ্য জার্মান রিমেইন দ্য লিস্ট ইন নাম্বার, হ্যাঁ এভাবে দিতে পারেন। Okay. However, the English users were plumbed in the gap of a decade. English user plumbed. এটা কি আপু আমাদের কোনো ভোকাবুলারি লিস্টে ছিল? হ্যাঁ, প্লান্ট তো মানে তো ডাউন হয়ে যাওয়া। হুম, ডাউন হয়ে যাওয়া, ডিক্লাইন বুঝাইছেন না? হ্যাঁ, ডিক্লাইন, প্লান্ট মানে আচ্ছা। হঠাৎ নেমে গেছে, এখানে তো দুইটা পাইচার দেওয়া, এই কারণে আমি প্লান্ট ইউজ করছি যে হুম, ইংলিশ আচ্ছা ইউজ। আচ্ছা, আরেকটা আছে না, প্লামেটেড, প্লামেটেড, এটা হ্যাঁ, এটাও তো মেবি ডাউন হয়ে যাও না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছি, প্লাম ডিক্লাইন এগুলো হচ্ছে ফর্মাল, মানে একটু ফর্মাল বেশি, আর প্লামটা একটু ইনফর্মাল ইউজ করা যাবে, নো প্রবলেম। আচ্ছা, to talk about the rising number of language users, the highest ranking was the Spanish area in those two particular years. In addition, it increased 5% in 2010, even though the another language and the other two languages also showed a similar growth rate. Similar growth rate. Okay, দেওয়া যায়। On the other hand, the minimum dialect found in the German area was 10% only, but it remained constant in the period of 10 years. আচ্ছা, তাহলে উম, জার্মানের এটা কনস্ট্যান্ট ছিল না, হুম। কনস্ট্যান্ট মিনিমাম ডায়ালেক্ট। ওকে, ওকে, সেম, অলরাইট, কোনো চেঞ্জ অলরাইট, ছিল। অলরাইট, ঠিক আছে। Furthermore, the decreasing number of spoken individuals is English, where a large fall down appeared in between this time, I mean during this period, which was approximately 10%. Additionally, the French area also observed a drop of 5%. Moreover, the differences
have been minimal, but the rate of learning of other languages has been rising. আচ্ছা। হুম, আচ্ছা, ওভারঅল এটা ইনক্রিজ হয়েছে, বাড়ছে। ওকে, ফাইন। রাইজিং, হ্যাঁ, এরকম ভাবে দিতে হবে। এক জায়গায় যদি আমি ইনক্রিজ দেই, আরেক জায়গায় দিতে হবে আমার রাইজিং, আর জায়গায় দিতে হবে সোর, আর জায়গায় দিতে হবে সার্চ। একটা একরকম দিতে হবে। ওকে আপু, ইট ওয়াজ ফাইন। এটা ভালো ছিল। গুড। এরকম ভাবে লিখতে হবে আর কি, মেইন এক্সামে এরকম ভাবে একটু কথাগুলো লিখে দিয়ে আসতে হবে। আর একটু যদি অ্যাড করতে চান, যে মানে আর যদি একটু অ্যাড করতে চান, একটু ডাইভার্স করতে চান, ডেসপাইট ফাংশনটা দেখেন কোন জায়গায় ইউজ করা যায় কিনা। এটা দিলে একটু ডাইভার্স হইলো আর কি। ডেসপাইট এটা সত্ত্বেও এটা এরকম, এটা ওরকম যদি ইউজ করা যায়, তাহলে হয়তো বা ভালো হবে, বেটার আউটপুট পাওয়া যাবে। ওকে। আচ্ছা, এই যে এখানে এখানে এডিশনালি দ্য ফ্রেঞ্চ এরিয়া অলসো অবজার্ভ এ ড্রপ অফ 5%। আচ্ছা, হ্যাঁ, এখানে এখানে ইউজ আমার করা এখানে যায় তো। মোর ওভারটা ইউজ না করে এখানে ডেসপাইটটা ইউজ করা আমার উচিত হুম ছিল, হুম যে ডেসপাইট দ্য ডিফারেন্সেস হ্যাভ বিন মিনিমাল, তাহলে হুম আরো হুম বেশি সুবিধা হতো। হুম হুম হুম, হ্যাঁ, এখানে আমি এটাই ভাবতেছি, এখানে ইউজ করা গেলে ভালো হইতো। ডেসপেট দিলে একটু অন্যরকম ফাংশনে গেলাম আমরা, ওই ইনফরমেশন এডের, সব তো ইনফরমেশন এডের ফাংশন, মোরওভার এডিশনালি। সো এটা একটু অন্যরকম হতো, এখানে যেমন অন দা আদার হ্যান্ড ছিল। তো এরকম আর কি, একটু অন্যরকম। তারপর রিমেইন্ড কনস্ট্যান্ট, এখানে প্লেটুটা ইউজ করতে পারেন। প্লেটি প্লেটু, হ্যাঁ, এগুলো ইউজ করতে পারেন। প্লেটো বলতে কি বোঝাচ্ছে? সেম সেম, রিমেইন সেম, কনস্ট্যান্ট তো, রিমেইন সেম মানে একই ছিল। ওকে, রিমেইন স্টেবল যেটা, সেম। ওকে, এইভাবে করে বিভিন্ন রকম যদি ইউজ করতে পারেন, মোটামুটি ভালো হয় আর কি, শুনতে ভালো লাগবে। ওকে ওকে, আচ্ছা। আর এটা কি 150 ওয়ার্ড ছিল মনে হয়, একদম টাইটাই হয়েছে, ছোট লাগতেছে। ভাইয়া আসলে আমি চেষ্টাই করতেছি, মানে এই কম্পিউটার বেসড তো ভাইয়া দেখা যায় এখানে হচ্ছে কি কয়টা ওয়ার্ড যেন ছিল, আমি তো সব ভুলেও গেছি। মানে হুম, 160 না 62টা ছিল ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, তাহলে তো একদম টাইটাই হয়ে গেছে। একটু বাড়ানোর চেষ্টা করবেন, হ্যাঁ। ভাই বাড়াইয়ে লিখা যায়, কিন্তু যে ভাই আমি তো ওই যে টাইমই তো এইটুক লিখতেই ভাই আমার এখন এই আধা ঘন্টা লাগতেছে। আমি তাই চিন্তায় পড়ে গেছি যে আমি এই 1 মাসের ভিতর আরো কমাইতে পারবো কিনা, কারণ আবার আপনার ওই যে রাইটিং টাস্ক 2 তো এখনো শুরুই করিনি, রাইটিং টাস্ক 2 ও শুরু করতে হবে আমার। হ্যাঁ, আজকে থেকে রাইটিং টাস্ক 2 এর কাজ দিব মেইনলি। তো আপনি একটু রাইটিং টাস্ক 1+2 আপনি যদি মানে নাও দেখতে পারেন তাও যেন একটু দিয়ে দেন, তাহলে হয় কি আপনি দিয়ে দিলে না ওইটা, মানে আমার চিন্তা থাকে যে না আমার তো জমা দিতে হবে, লিস্ট আপনি তো বলবেন যে না করছি। হ্যাঁ হ্যাঁ, না, আমি রাইটিং টাস্কও দিব, তাহলে 1 2 একসাথেই দিব। দিলে ভালো হবে, করা হবে, পরে আমি সময় করে ওগুলো দেখে দিবি, প্রবলেম নাই। আচ্ছা, আর আপু নেক্সট ক্লাসে কিন্তু পড়া আছে, হ্যাঁ, আপনারা একটু খেয়াল রাখেন এটা। সব স্কিল রিলেটেড কিউ কার্ড, হ্যাঁ, নেক্সট ক্লাসে যাতে সবারটা পাই। স্কিল রিলেটেড গুলা কিন্তু অনেক পড়া, আপনারা একটু পড়েন কষ্ট করে বাসায়, এখানে কিন্তু অনেকগুলা কিউ কার্ড আছে, সবগুলা যদি এই যে পর্যাপ্ত সময় পাই কিন্তু, এক একটা ক্লাসে 3 দিন গ্যাপ পাই। তো যদি একটু পড়ে ফেলি, তাহলে তো অনেক ভালোভাবে বলা যায়। ওকে, অল রাইট। একটু নন ভার খাতাটা দেখি। আচ্ছা, ভাইয়া আছেন? হ্যাঁ ইমেল আমি আছি দেবো। ওকে ওকে, ভাই একটু দেখি। দ্য পাই এই চার্টস এই- ইলাস্ট ওকে, দ্য পাই চার্টস ইলাস্ট্রেট। ওকে, ভাই ইলাস্ট্রেট বানান ভুল, হ্যাঁ, বানান ভুল করা যাবে না, একটু বানান নিয়ে কেয়ারফুল থাকতে হবে। ই হবে লাস্টে। ইলাস্ট্রেট দ্য কনজাম্পশন অফ এনার্জি ইন ভেরিয়াস পার্টস অফ অস্ট্রেলিয়ান, বানানটা ভুল, হ্যাঁ, অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান, অস্ট্রেলিয়ান হাউসহোল্ড এন্ড দ্য কনসিকুয়েন্সেস অফ গ্রিন হাউস গ্যাসেস। গ্যাসেস, এটা কি কাটা? গ্যাসেস এজ এ হ্যাঁ বাই এটা প্রোডাক্ট। কাটা এটা কাটা। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস এজ এ বাই প্রোডাক্ট অফ দ্যাট এনার্জি ইউজ, বাই প্রোডাক্ট অফ দ্যাট এনার্জি ইউজ, এটা। আচ্ছা ভাই, এটা কি বোঝাতে চাইছেন? এটা আমি বুঝাতে চাচ্ছি হচ্ছে ওই যে এনার্জি যেগুলো ইউজ করছে হ্যাঁ, এটার বাই প্রোডাক্ট হিসেবে গ্রিন হাউস গ্যাসটা মানে গ্রিন এমিট হাউস হয়েছে গ্যাসটা হয়েছে। আচ্ছা, ওইখানে তো গ্রিন হাউস গ্যাস কোনটা থেকে কত পার্সেন্ট হয়েছে এটা বলা ছিল না?
হ্যাঁ ওখানে, এই হ্যাঁ হ্যাঁ এনার্জি থেকে কেমন, ওই এনার্জি থেকে হ্যাঁ হ্যাঁ কেমন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ওইটা কিন্তু এনার্জি কনজাম্পশন, হ্যাঁ এনার্জি কনজাম্পশনের ফলে আমাদের গ্রিন হাউস গ্যাসটা হুম উৎপন্ন হচ্ছে। আর বাই প্রোডাক্ট বলে কোনটাকে, মানে কোনো জিনিস উৎপন্ন করতে গিয়ে কোনো জিনিস উৎপন্ন হইলো, এখন এটা আমার হুম একটা উপকারী জিনিস, একটা দরকারি জিনিস, হুম যে বাই হুম প্রোডাক্ট এটা করতে গিয়ে, ল্যাপটপ বানাইতে গিয়ে আমি হুম হুম কিছু সফটওয়্যার বানাই ফেলছি। হুম এখন হুম এটা কিন্তু যদি আমি আইডিয়ার কথা ভাবি, তাহলে গ্রিন হাউস গ্যাস তো আমাদের হুম উপকারী কিছু না, ওইটা হচ্ছে এমিশন হয়, ওইটা নেগেটিভ হুম ইফেক্ট আছে সোসাইটিতে। সো ওইটার আমরা হুম বাই হুম প্রোডাক্ট বললে একটু কনটেক্সচুয়াল এরর হয় আর কি। হ্যাঁ, হুম হুম ওইটারে ভাই এটা না বললে ভালো হয়, হ্যাঁ। আর যে ওইটা তো আমার হুম উপকারী কিছু না, ওইটা কোনো প্রোডাক্ট না, আমার জন্য এটা ক্ষতিকর। এটারে আমরা হুম দিতে পারি কিভাবে, আমি যদি একটু ভাবি। The pie charts illustrate the energy consumption in various sector. Okay, হুম consumption in various sector এভাবে দিলাম of Australian households আপনার মতোই, and the greenhouses gases emitted, greenhouse gases emitted as a result of that energy uses, হ্যাঁ greenhouse gases emitted as a result of that energy uses, তার মানে গ্রিনহাউস গ্যাসটা এমিটেড হচ্ছে ওই হুম এনার্জি ইউজেস এর রেজাল্ট হিসেবে। আপনি জাস্ট রেকর্ডিংটা শুনলেই পরে মিলাইতে পারবেন। হুম হুম গ্রিনহাউস গ্যাসটা আমরা ইয়ে করব, এমিট করব, এটা কি হিসেবে, ওইটার রেজাল্ট হিসেবে, এনার্জি ইউজেস রেজাল্ট হিসেবে। ওকে, হুম। সো অস্ট্রেলিয়ান হাউস হোল্ড পর্যন্ত দিব, এন্ড দ্য গ্রিন হাউস গ্যাসেস এমিটেড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এনার্জি ইউজেস। এটাই তো আমার চারটা দেখাচ্ছেন না। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে করে দিলে ভালো হয়, হ্যাঁ। ওকে। ওকে, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট হিটিং অ্যান্ড ওয়াটার হিটিং অ্যাকাউন্টেন্ট। আচ্ছা ভাই, ওয়াটার হিটিং আপনি এই এই হাতের লেখাগুলো আরেকটু দেখেন তো, ইমপ্রুভ করা যায় কিনা, অনেক তাড়াহুড়া করে লিখছেন তো এই জন্য মনে হয় হ্যাঁ একটু আমি ওই যে ঝামেলা হয়ে গেছে। তাড়াহুড়ো করি আর হ্যাঁ রিচেকও হ্যাঁ করি না, ঠিক আছে। হ্যাঁ, একটু একটু ঠিক একটু আছে, এগুলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একটু ঠিক যত্ন আছে। করতে হবে আর কি। আচ্ছা, হুম হুম হুম, ঠিক হ্যাঁ আছে। এটার একটু যত্ন করে লেখেন সময় দিয়ে, সুন্দর করে ওয়াটার, যাতে এটা বোঝা যায়। আর না তো ওই এইটা সবার সমস্যা হয় আরে, আরটা এরকম হুম থাকে তো এটা আর না এস বোঝা যায় না। আর হুম হুম ডাব্লিউ কিন্তু এইটার সাথে এটা লেগে যাচ্ছে, হ্যাঁ এরকম হুম হুম হচ্ছে, তো এটা ডাব্লিউ নাকি বোঝা যায় না এগুলা। এক্সামিনার তো জানি না কেমন হবে, আমরা তো উনি মন হুম চাইলে হয়তো বা এটাগুলো কেটে দিতে পারে, যে আমি বুঝি না এগুলা, হুম এগুলো আমি বুঝি নাই, হুম এরকম হুম করে হুম, ফেলবে আসলে। তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সিরিয়াস থাকার ট্রাই করব। ওকে। ওকে, ওয়াটার হিটিং অ্যাকাউন্টেন্ট, আচ্ছা অ্যাকাউন্টেন্ট না অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাকাউন্ট, এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তো এরা দায়ী, এরা হচ্ছে দায়ী অ্যাকাউন্ট। অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট হচ্ছে হিসাব রক্ষক, ওইটা হচ্ছে নাউন, যে অ্যাকাউন্টিং করে আর কি, হিসাব রক্ষক। ওকে, ওয়াটার হিটিং অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ফর মেজর পোর্শন অফ এনার্জি কনজাম্পশন। ওয়ার ইজ ভাই, ওয়ার ইজ এর ডাব্লিউটা ছোট হাতের দিব, হ্যাঁ এখানে বড় হাতের মনে হচ্ছে, ছোট হাতের দিব, আমার লেভেলে থাকবে জিনিসটা। এখানে তো হুম এটা এটা হচ্ছে শুরু না, তো হুম আমরা হুম বড় হাতে দিতে পারি না। হুম হুম, ওয়ার ইজ দ্য রেস্ট অফ আদার ইউজড লেস অন অ্যাভারেজ। ওকে, হাউএভার দ্য গ্রিন হাউস গ্যাসেস, আচ্ছা গ্যাসেস একটা বিষয়, এস একটা, হ্যাঁ দুইটা না। হুম, হুম। Greenhouse gases are discharged in large amount by water heating and other appliances. Gases discharged in large amount. আচ্ছা আচ্ছা ফাইন, এখানে ইডি দিয়ে, হ্যাঁ তাহলেই হবে। ডিসচার্জ ইন লার্জ অ্যামাউন্ট, এটা তো হয়ে যায় তো, ইডি ইন লার্জ অ্যামাউন্ট বাই ওয়াটার হিটিং অ্যান্ড আদার অ্যাপ্লায়েন্সেস। ওকে, ওকে ফাইন, পরে দেখি। আচ্ছা এখানে আচ্ছা এখানে যেমন ডিসচার্জ, এখানে ইয়েও দিতে পারবেন, এমিটেডও দিতে পারবেন, হ্যাঁ সিনোনিম ইউজ করতে পারবেন। এক জায়গায় ডিসচার্জ দিলেন আর এক জায়গায় সিনোনিম দিয়ে দিলেন, এরকম করে। ওকে ফাইন, আমরা পরে দেখি। হিটিং অ্যান্ড ওয়াটার হিটিং কনসিডার্ড ফর দ্য হাইয়েস্ট এনার্জি কনজিউমড ইন অস্ট্রেলিয়ান হাউস হোল্ড উইথ 42% অ্যান্ড 32% হাউস হোল্ড, অ্যাড দিবেন, হ্যাঁ পার্সেন্টেজের আগে অ্যাড হুম দিলে, অ্যাড দেওয়া, হুম অ্যাড দিলে ভালো হবে। আচ্ছা, আর যদি অ্যাকাউন্টিং দেন, অ্যাকাউন্টিং এর পরে দিবেন ফর, যদি অ্যাকাউন্টিং দেন যে হ্যাঁ এরা হচ্ছে অ্যাকাউন্টিং ফর এত পার্সেন্ট এত পার্সেন্ট, হুম, ওকে তখন ফর দেওয়া যায়, বাট নর্মালি এট হয়। আচ্ছা, তারপরে আহ, আচ্ছা এগুলা ওয়াটার হিটিং অ্যাকাউন্টেড, হ্যাঁ কনসিডার বলতে অ্যাকাউন্টেড দিন, হ্যাঁ এরা হচ্ছে দায়ী, অ্যাকাউন্টেড। কনসিডার মানে কোনো কিছু কনসিডার করতেছে তারা, হুম, তারা তো আসলে দায়ী, তারা তো কনসিডার করতেছে না বিষয়টাকে, তারা দায়ী বা রেসপন্সিবল, হ্যাঁ রেসপন্সিবল। Heating and water heating are responsible for the highest energy consumption.
যদি এখানে রেসপন্সিবল দেন তাহলে হচ্ছে কনজাম্পশন, হুম, আর যদি অ্যাকাউন্টেড দেন অ্যাকাউন্টেড ফর দ্য হাইয়েস্ট এনার্জি কনজিউম ইন, আচ্ছা এখানে কনজাম্পশন দিতেই হবে, কনজাম্পশন। ওকে, এখানে আমরা ভার্ব দিতে পারি না কারণ ভার্ব আমরা এখানে দিয়ে ফেলছি অ্যাকাউন্টেড, এখানে আমাদের ভার্ব চলে গেছে, সো এনার্জি কনজাম্পশন। হ্যাঁ, তারা হচ্ছে দায়ী কিসের জন্য? এনার্জি কনজাম্পশনের জন্য, এনার্জি হুম, কনজিউমড না, হ্যাঁ এনার্জি কনজাম্পশন এটার জন্য তারা দায়ী। বুঝতে হুম, পারছেন ব্যাপারটা? এনার্জি হুম, কনজাম্পশনের জন্য তারা দায়ী। ইন অস্ট্রেলিয়ান, ই না এ হবে, অস্ট্রেলিয়ান হাউস হোল্ড এট 42 and 30% রেসপেক্টিভলি। ওকে ফাইন, এটা গেল। আচ্ছা দেখেন ভাই, আর একটা সেন্টেন্স আমার শেষ, এখানে নতুন সেন্টেন্স, তাহলে ওটা কেন ছোট হাতের, এটা বড় হাতে দিতে হবে না? হুম, 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 এই পাংচুয়েশনাল এরর গুলো একটু ঠিক রাখতে হবে, আর না তো স্কোর কমে যাবে। সেগমেন্টস লাইক কুলিং, এই যে কুলিং, হ্যাঁ একটু একটু ভালো করে লিখেন, কুলিং লাইটিং অ্যান্ড রেফ্রিজারেশন কম্বাইন্ড এনার্জি ইউটিলাইজেশন জাস্ট মোর দেন 1/10। কম্বাইন্ড এনার্জি, ওকে। মানে এগুলো আচ্ছা, সবগুলো হচ্ছে মানে কম্বাইন করলে 10% থেকে সামান্য একটু ইউজ আর কি ও আচ্ছা কনজাম্প। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তাহলে এটা স্ট্রাকচার একটু ভুল আছে। আদার সেগমেন্টস, আচ্ছা এটা এমনি না দিয়ে ভাই এটা স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে হবে, হ্যাঁ। এটা কি লেখা যায়? আদার সেগমেন্টস সাচ এস কুলিং লাইটিং রেফ্রিজারেশন দিয়ে পরে টুগেদার কনজিউম, হ্যাঁ এটা দিলে ভালো হয়। কুলিং লাইটিং রেফ্রিজারেশন কমা দিয়ে টুগেদার, টুগেদার তারপরে কনজিউম, প্লুরাল আছে তো কনজিউম হবে, কনজিউম টুগেদার কনজিউম এরকম দিলে পরে স্লাইটলি মোর দেন 10%, টুগেদার কনজিউম স্লাইটলি বা জাস্ট মোর দেন 1/10 বা 10% যেভাবে দেন। ওকে, তাহলে ভালো হয়, তাহলে এটা সুন্দর হয়। হ্যাঁ, সেগমেন্টস, আচ্ছা আবার একটু পড়ি। এটা স্ট্রাকচারাল একটু ইয়া ঝামেলা হয়েছে আর কি। আদার সেগমেন্টস লাইক কুলিং লাইটিং অ্যান্ড রেফ্রিজারেশন টুগেদার কনজিউম, হ্যাঁ স্লাইটলি মোর দেন 10%, হ্যাঁ এটা হয়। ওকে, এইভাবে যায় তাহলে স্ট্রাকচারটা সুন্দর হবে। এইখানে যে কম্বাইন্ড লিখছেন এটা ইডি হয়ে গেছে, তো এটা ভার্ব হিসেবে ইউজ হয়ে গেছে। আর ভার্ব হিসেবে ইউজ হইলে এখানে যাচ্ছে না, এটা লাইটিং কুলিং রেফ্রিজারেশন কম্বাইন্ড এনার্জি, তারা ইউজ করে এনার্জি, এই জন্য আমি আগে টুগেদার দিলাম, টুগেদার দে কনজিউম, টুগেদার কনজিউম এনার্জি, এইভাবে হলে ভালো হয়। ওকে, আচ্ছা পরে যাই। Contrary to its energy consumption of 15%, other appliances produce carbon almost double the amount is 28%. ওকে, ওকে ভাইয়া, এখানে মেইনলি আপনার যেটা করতে হবে, স্যাম্পল অ্যান্সার গুলো একটু বেশি বেশি পড়েন। ওকে, স্ট্রাকচারাল যে বিষয়গুলো এইখানে একটু ঝামেলা আছে। যেমন যে কোনো একটা স্ট্রাকচার লিখতে গেলে বা করতে গেলে শুরুতে যেমন ইন কম্পারিজন বা কম্পেয়ার টু, হ্যাঁ কম্পেয়ার টু এগুলো হচ্ছে ফর্মাল রাইটিং এ সবচেয়ে বেশি কমন, সবচেয়ে বেশি ইউজ হয়। কন্ট্রি টু ইটস এনার্জি কনজাম্পশন, এটা অনেক বড় একটা কম্পারিজন হয়। তো কম্পেয়ার টু দ্য এনার্জি কনজাম্পশন এটা হয় ঠিক আছে, বাট ফর্মাল যেটা, যে রাইটিংটা ফর্মাল দেখবেন কম্পেয়ার টুটা বেশি বা ইন কম্প্যারিজনটা বেশি, হ্যাঁ এটাও হয়, বলতেছি না হবে না, এটাও হয়, তবে ফর্মালিটি যদি রাখতে চাই তাহলে এইভাবে দিতে হবে। আচ্ছা, country is energy consumption of 15%, other appliances produce carbon almost double the amount, আচ্ছা of consumption of 15%, আচ্ছা 15% এনার্জি কনজাম্পশন করে, এটা হচ্ছে মেবি অ্যাপ্লায়েন্স নাকি এটা কি? অ্যাপ্লায়েন্স, হ্যাঁ, আদার অ্যাপ্লায়েন্স। other appliances produce carbon give, আচ্ছা other plants produce carbon almost double the amount, আচ্ছা 50% এনার্জি কনজিউম করে আর প্রডিউস আর করে 28%, না? 28%, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, হুম, আচ্ছা ভাই এখানে কম্প্যারিজনটা এমনি না দিলে হয় না আর কি, কন্ট্রে, কারণ এটার সাথে কনজাম্পশনের কম্প্যারিজন আমি করতেছি, হ্যাঁ এটি একটু দেখেন, হুম, হুম, এনার্জি কনজাম্পশন করতেছে 15%, হুম, তার মানে অন্য একটা প্রোডাক্ট কতটুকু এনার্জি কম্পেয়ার করতে কনজিউম করতেছে, এইরকম কম্প্যারিজন হয়। কম্পেয়ার করতে গেলে আমার সেম রাখা লাগবে, যদি আইডিয়া যদি ইন কম্প্যারিজন দেই বা কম্পেয়ার টু দেই, কম্পেয়ার টু সিটি লাইফ ভিলেজ লাইফ ইজ পিসফুল, সিটি লাইফের সাথে কম্পেয়ার করলে ভিলেজ লাইফটা ভালো, এইটার সাথে। মানে আমি এখানে এটাই বুঝাতে চাইছিলাম যে মানে এই যে 15% এনার্জি কনজাম্পশন করে এটার বিপরীতে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড হ্যাঁ হচ্ছে তার
প্রডিউস করে কার্বন ডাই অক্সাইড অলমোস্ট ডাবল, এটা বুঝে হ্যাঁ গেছি। ভাইয়া, এই ক্ষেত্রে আপনি হুম হুম হোয়াইলের ফাংশন ইউজ করবেন। হোয়াইলটা হুম এখানে সবচেয়ে বেশি যায়। ওকে। হুম হোয়াইল মানে হচ্ছে যেখানে, তুলনা করলে হুম 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 যেখানে, দুইটা একটু আলাদা। হোয়াইল হচ্ছে কম্প্যারিজন প্লাস একই টাইমে দুইটা জিনিস হইলে হোয়াইলটা হুম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সময় বোঝায়, সময় প্লাস কম্প্যারিজন, হোয়াইল দিয়ে দুইটা জিনিস বোঝায়। শুধু কম্পেয়ার না, টাইম প্লাস কম্পেয়ার। তাইলে এখানে হুম যদি আমরা এটা করি তাহলে আমরা বুঝতে পারি আমার এত পার্সেন্ট এনার্জি প্রডিউস হলে আমার কত পার্সেন্ট হুম কার্বন প্রডিউস হয়, এটা সবচেয়ে সুন্দর হয়। যেমন এটা যদি আমি হুম একটু হুম দেখাই, while other appliances consume 15% of total energy, it, তারপরে কিন্তু কমা, while other appliances আমি দিলাম consume হুম 15% of total energy, কমা, তারপরে আমি দিব it generate বা it produces 28% কার্বন ডাইঅক্সাইড বা কার্বন, এবার it emitted 28% of কার্বন। ওকে। হুম বা আহ, এই কার্বন এমিশন করে 28%, পরে মোর দ্যান ডাবল, তাহলে হোয়াইলটা দিলে এখানে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। হুম ওকে, হুম এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা। আর ইন কম্পারিজন দিলে ওইটা হচ্ছে আমার দুইটা আইডিয়া একটু সিমিলার রাখতে হবে, যে ও এরকম তাহলে ও ওর অন্যরকম। আর হোয়াইল দিলে আমরা টাইম রিলেটেড বুঝতে পারি, তো এখানে হুম টাইমটা একটু যায়। আচ্ছা, তারপরে দেখি other appliances produce carbon almost amount. Acha, carbon given off by lighting and refrigeration also increase two folds to 8% and 14%. Okay, compared with its energy intake of 4% and 7% respectively. Okay. However, emission of greenhouse gas is significantly lower to 15%. ইন কম্পারিজন, হ্যাঁ এখানে ফাংশনটা আসছিল ইন কম্পারিজন, কিন্তু স্পেলিংটা বলেছি কম্পারিজন। হ্যাঁ, সি হুম ও এম পি এ আর আই এস ও এন, একদম। কম্পারিজন। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে স্পেলিংটা। ইন কম্পারিজন উইথ ইটস এনার্জি ইনটেক অফ 42%। ওকে, ঠিক আছে। এবার ভাই মেইনলি হচ্ছে আপনার এরিয়া অফ ইমপ্রুভমেন্ট গুলো আমি একটু বলে দেই। সেন্টেন্স স্ট্রাকচার, এটা হুম হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। হুম সেন্টেন্সের স্ট্রাকচার গুলোতে একটু কাজ করতে হবে। হুম তারপর হচ্ছে টেন্সটা একটু দেখতে হবে, টেন্সটা। হুম তারপর হচ্ছে স্পেলিং, অনেক বেশি সময় নিয়ে এটা দেখতে হবে, স্পেলিং। তারপর হচ্ছে প্রিপোজিশন, হালকা প্রবলেম আছে, ওইটা ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা, এই বিষয়গুলো অনেক ম্যান্ডেটরি। আর একটা যে বিষয় সেটা হচ্ছে কি বলে সেন্টেন্সটা একটু দেখতে হবে। সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ফাংশন গুলা, যে হুম আমি কখন কম্পেয়ার করব, কম্পেয়ার করতে গেলে কোনটা হুম করব, কিভাবে করব। ওকে, হুম হুম এই বিষয়গুলো যদি একটু ভালোভাবে দেখে নেওয়া যায়, এগুলো জাস্ট ইউটিউবে সার্চ দিলেই হবে। টেন্সের জন্য কি, সেন্টেন্সের জন্য কি, এগুলো একটা একটা করে দেখে ফেললে 3-4টা জিনিস দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, সবকিছু ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আর এগুলো স্পেলিং এর জন্য, হ্যাঁ এগুলো হ্যাঁ কি বলেন। আলাদা মানে ওই যে আইএলটিএস রিলেটেড ক্লাসগুলোতেই পাবো তাই না, ইউটিউবে যে হচ্ছে হ্যাঁ, আমি? ইউটিউবে গেলে ইজিলি পেয়ে যাবেন। গ্রামারের ক্লাস, আইএলটিএস এর ক্লাস লাগবে না, গ্রামারের ক্লাসেই দেখবেন অনেকে গ্রামার শেখায়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জাস্ট 2-3 ঘন্টা সময় নিয়ে বসে শিখে ফেললেই হবে। হুম হুম ইজি, একদম ইজি। 2 to 3 আওয়ার্স লাগবে এখানে। আচ্ছা, আর একটা বিষয়, এটা হচ্ছে স্পেলিং। হ্যাঁ, স্পেলিংটা বলতেছিলাম। স্পেলিং এর আজকে আজকে না, আমি তো আগে দিয়ে দিছি একটু, হুম 1200 ওয়ার্ডের হুম। একটা লিস্ট আছে। ওইটা লিখছিলেন, ওইটা ওইখান থেকে কিছু? হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি কিছু কিছু লিখতেছি, ধরো 30 আচ্ছা। 40টা করে করে ডেইলি লিখতেছি। আচ্ছা, ডেইলি হচ্ছে 30-40টা, পারলে আরো বাড়ায় দেন, 50টা করে হুম লিখেন, দেখবেন স্পেলিংটা ক্লিয়ার হয়ে যাবে। স্পেলিং নিয়ে একটু প্রবলেম আছে ভালোই, যেহেতু কম্প্যারিজন, কম্প্যারিজন একটা বেসিক ওয়ার্ড, তো আমার মনে হচ্ছে এটা যদি এরর হয় তাহলে ভ্যাকিউম বা ফিলোসফি বা ওই ওয়ার্ডগুলোতে প্রবলেম ক্রিয়েট হইতে পারে। হ্যাঁ, হুম হুম ওইগুলাতে একটু ঝামেলা হইতে পারে, কারণ অনেকদিন তো আমরা চর্চার বাইরে, এটা হওয়াটা স্বাভাবিক। হুম আমরা ইংলিশটা শুধু কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলছি, আমরা রাইটিংটা লিখি না, বা অফিসে হুম আমাদের হুম যে কাজ আমরা ওইটা নিয়েই থাকি, অন্যান্য হুম ওয়ার্ড হুম টোয়ার্ড আর খেয়াল থাকে না, ব্যস্ততা, প্রেশার। হুম তো আমার মনে হয় এগুলো একটু লিখে ফেললে অনেক বেশি কমফোর্টেবল লাগবে আর কি, এগুলো হুম, হয়ে যাবে ঠিক আই আছে। গেস, সমস্যা হবে না। ওকে, অলরাইট। আর হিমেল, ওই যে রিডিং এর জন্য ধর হচ্ছে আমি ওই ওই আর্টিকেল গুলো পড়ার পাশাপাশি আমি কি রিডিং টেস্ট আইএলটিএস থেকে মানে যে ক্যামব্রিজ থেকে রিডিং টেস্ট গুলো ট্রাই করবো নাকি? আচ্ছা, ইয়ের, এটা কি ইসের ওই রিডিং এর সময়, রিডিং এর কথা হ্যাঁ বলতেছেন? হ্যাঁ, রিডিং,
হ্যাঁ, রিডিং এর কথা বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কেমব্রিজ থেকে করেন। সময় যে নিয়ে করবো কেমব্রিজ, নাকি আগে আমি দেখবো যে হচ্ছে ও আমার আচ্ছা কতটা আচ্ছা। হয়? ও হ্যাঁ, আগে হচ্ছে আপনি সময় নিয়ে করবেন। হুম ওকে, হুম সময় নিয়ে করবেন। তারপর হচ্ছে চেষ্টা করবেন যে একটু ফাস্ট করার, একটু তাড়াতাড়ি করার। বাট প্রথমে আপনি 2 ঘন্টা নিয়ে করেন, বাট হুম সবগুলা কারেক্ট বা যতগুলা কারেক্ট করা যায় ওইটা হুম। ট্রাই করেন। এটা তাহলে বেটার হবে। আচ্ছা। ফার্স্টে আমার ইয়ে করার দরকার নাই একদম, মানে সময় কম নিয়ে দরকার নাই, তাহলে ঝামেলা হবে আর কি। ওকে। ওকে, অলরাইট। আচ্ছা, ওকে। আরেকটা রাইটিং আছে রিমিয়াপুর, ওইটা একটু দেখি। রিমিয়াপুর এইটা না? হ্যাঁ ভাই, আজকে তো এটাই দিছিলেন, ওই যে। আচ্ছা, ওকে ফাইন, দেখি। The two provided diagrams compare the entrance of the city hospital in the period of 2007 and 2010. Okay, fine. From an overall perspective, this is clear that that the infrastructure of a hospital had been changed over time. In 2010, road access had been upgraded from the previous one, where a couple of things were added and modified. However, the main structure remained the same as before. সুন্দর, ভালো ছিল। To talk about the first one, there was a ring road that surrounded all the hospital area. Then it conjuncted with Hospital Road and ultimately City Road. ওকে, এখানে একটা সুন্দর সিকোয়েন্সও পাইলাম। ম্যাপে এই সিকোয়েন্স গুলো দরকার। 6 car park areas were located beside the hospital road that were opposite. Beside the hospital road, six car park areas that were opposite to each other. Even this area can be used by both staff and public. Can be used by both staff. Okay. On the other hand, one bus stop was a bit far away from the hospital on the east side of this map. Bus stop was a far away east side of the map. Okay. Furthermore, this zone of the whole area had enlarged in the year of 2010. This zone whole area had enlarged in the year of 2010. আচ্ছা, enlarged in 2010 দিলেও হয়। হুম, আচ্ছা, এটা একটু জটিল করে লিখতে চাইছেন। ওকে, বাট দ্য মেইন স্ট্রাকচার অফ দ্য মেডিকেল জোনস রিমেইনড কনস্ট্যান্ট। ওকে, রিমেইনড সেম। আচ্ছা, রিমেইনড মেইন জোন ম্যাপের ক্ষেত্রে রিমেইনড সেমটা ইউজ করেন। হ্যাঁ, কনস্ট্যান্ট মানে একটা ফ্লো উপরে যায় নিচে যায়, হঠাৎ করে ফ্লোটা কনস্ট্যান্ট যাচ্ছে, মানে ধারাবাহিক। হ্যাঁ, ফ্লোটা হচ্ছে আচ্ছা। ধারাবাহিক। তো কনস্ট্যান্টটা যদি ম্যাপে রাখি আমরা, তাহলে ম্যাপে তো কিছু চলমান না। ওকে, খুব বোঝা গেছে জিনিসটা কি বলতে চেয়েছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, মানে ম্যাপে হচ্ছে এই জিনিসটা চারকোনা ছিল, এটা পরবর্তী সালে চারকোনায় আছে। এটা যদি ফ্লো হইতো আমরা বলতাম এটা কনস্ট্যান্ট চলতেছে ধারাবাহিক। আচ্ছা, there are two main roundabouts built in front of the city hospital to ensure the safety of the public. Okay, roundabout built করা হয়েছে। In addition, the left-sided parking areas was converted into a bus station and the opposite one was modified for staff parking. For general people, the east boundaries of the ring road expanded to park vehicles. East boundaries of the ring road expanded to park vehicles. Moreover, the previous bus stop was rebuilt into a roundabout. Rebuilt. Many section of past city medical area. Past city medical area. Many sections of past city medical area. রোড, আচ্ছা এটা কি পাস সিটি মেডিকেল এরিয়া লিখছেন? লাস্ট মানে ওই যে 2007 সালেরটার কথা বলতেছিলাম, যে। ও আচ্ছা আচ্ছা, মেনি সেকশন অফ সিটি মেডিকেল এরিয়া। আচ্ছা, লেখা যায় কিন্তু একটু আনইউজুয়াল লাগতেছে আর কি, পড়তে কেমন যেন লাগতেছে। বিফোর দ্য রিফারবিশমেন্ট দেন, বিফোর দ্য রিফারবিশমেন্ট বিফোর দ্য সেটাও রিফারবিশমেন্ট city medical area road had been remodeled for easy access.
বা আফটার রিফারবিশমেন্ট সিটি মডেল এরিয়া হ্যাড বিন রিমডেলড, বা সিটি এরিয়া হ্যাড বিন বিকাম ইজি ফর অ্যাক্সেস, এভাবে দেন। মানে এটা দিয়ে এইটা চেঞ্জ করবেন আর কি, কারণ রিমডেল তো আর রিফারবিশমেন্ট দিলে দেওয়া যায় না। ওকে, এইভাবে করে আচ্ছা, একটু, মানে এই হ্যাঁ। লাইন লাস্টের লাইনটা একটু অকওয়ার্ড হ্যাঁ লাগতেছে। হ্যাঁ, লাস্টের লাইনটা একটু অন্যরকম লাগতেছে, প্লাস সিটি মেডিকেল এরিয়া, এটা একসাথে হলে মানে শুনতে আর ফর্মালিটিটা থাকতেছে না, ইনফর্মাল হয়ে যাচ্ছে। ওকে, মোটামুটি ভালো ছিল। দুই এক জায়গায় একটু মাইনর স্লিপ ছিল, আর বাকি সবকিছু ঠিক আছে, ফাইন সবকিছু। ওকে, সুন্দর। এই রাইটিংটা ধরে রাখতে হবে। আর যদি পারা যায়, যে এরিয়া অফ ইমপ্রুভমেন্ট আমি যদি একটু বলি, ইমপ্রুভমেন্ট হচ্ছে টপিক স্পেসিফিক কিছু ভোকাবুলারি, হ্যাঁ, টপিক স্পেসিফিক থাকবে ভোকাব গুলা। Okay, এই টপিক স্পেসিফিক কিছু ভোকাব যদি আমি পারি, সিটি সেন্টার বা রাউন্ড অ্যাবাউট এর কিছু ভোকাব, রাউন্ড অ্যাবাউটটা তো অনেক কমন আমরা লিখে থাকি, রোড, এগুলার যদি কিছু ভোকাব দেওয়া যায় তাহলে এটা লেভেল পাবে, হ্যাঁ, 7+ হবে। এখন 6.5 to 7-এ আছে, তবে লেভেলটা আরো বাড়াইতে পারবো ইজিলি। ওকে, ওকে, আমি একটু হোমওয়ার্ক দিব পরের ক্লাসের। হোমওয়ার্কটা আমি একটু বলে দিই কি হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এখন থেকে দুইটা করে হোমওয়ার্ক দিব। টাস্ক 1 একটা থাকবে, টাস্ক 2 একটা থাকবে। আর প্রতিটা হোমওয়ার্ক খুব ভালোভাবে সাবমিট করতে হবে, খুব ভালোভাবে। হিমেল, হ্যাঁ ভাইয়া। আমাদের যে ধর হচ্ছে পার্ট রাইটিং পার্ট 1-এর আমাদের মনে হয় 5টা কিংবা 6টা আমাদের ডায়াগ্রাম কিংবা হচ্ছে টেবিল এরকম আছে, তাই না? হুম হুম হুম, আচ্ছা, এটা এখন আছে। আমাদেরকে ধর হচ্ছে কি প্রত্যেকটা অ্যাটেম্প করতে হবে, নাকি হচ্ছে 2টা 3টা বেশি ফোকাস দিয়ে বাকিগুলো হয়তো সামান্য একটু আইডিয়া নিয়ে গেলাম এটা? আচ্ছা, মানে আইডিয়া সব। বলতে প্রত্যেকটা লিস্ট একবার লিখবেন, হ্যাঁ, সবগুলা। হুম হুম এক্সামে হুম। আসে কি, এক্সামে মেনলি আসে পাই চার্ট, সবচেয়ে বেশি আসে যেগুলা, পাই চার্ট আছে, তারপরে আছে লাইন চার্ট। ভাইয়া লাইন ভাগ্য চার্ট, খারাপ থাকলে তখন ওই যে আনইউজুয়াল একটা কিছু দিয়েও দিতে পারে। হ্যাঁ, ভাগ্য খারাপ থাকলে ডায়াগ্রাম দিয়ে দিতে পারে, ব্যাঙের জীবন চিত্র দিয়ে দিতে পারে। এটা কপালের উপরে ডিপেন্ড করে। নর্মালি এই তিনটা সবচেয়ে বেশি আসে। এটার সাথে একটা আছে মিক্সড চার্ট, ওই একই, আলাদা আলাদা, মানে মিক্সড আরো ইজি, দুইটা মিক্স করা থাকে, বিপি আর বিপিটা আলাদা লেখা যায়। হ্যাঁ, তো মাঝখানে আমি হয়তো আমার হয়তো মনে নাই, মাঝখানে আমার একটা ফ্রেন্ড আর কি পরীক্ষা দিয়েছিল, ওর রাইটিং টাস্কে একটা ওই যে টাস্ক 1-এ একটা চার্ট টাইপের কিছু দিছিল। তা ওই যে ভাইয়া বার চার্ট আছে না, কিন্তু বার চার্টের ভিতরে তো কয়েকটা চার্ট আছে না ভাইয়া, একটু আড়াআড়ি করে দেওয়া থাকে, ওই যে 3-4টা কালার সহ, মানে একটাই ইয়ে হবে বাট ওই যে 3টা কালার থাকে। তিনটা কালার থাকে বলতে মানে কি, বার ওই চার্ট? যে কলম, হ্যাঁ, বার চার্ট ও মানে হ্যাঁ ধরেন হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে সাল দিয়া থাকে, কিন্তু যে ওই ধরেন পপুলেশনই দেওয়া আছে, কিন্তু যে ওই যে বার চার্টে দেখা যাচ্ছে 3টা এরিয়ার যে পপুলেশনের কথা বলছে, কিন্তু ওইটা 3টা কালার থাকতেছে। হুম হুম হুম, বুঝতে পারছি, হ্যাঁ, এই যে এইটার মতো। ওইটার মতো না একদম, এই যে কর্নারে যেটা আছে না, যে চার্ট বিলো যেটা আড়াআড়ি করে। আর আর এটা, হ্যাঁ, আচ্ছা কিন্তু আচ্ছা। ভাই এখানে হচ্ছে কি, ওই যে উপর নিচে দিছে না, ওই যে হুম ধরেন হুম ব্ল্যাক আর হচ্ছে হোয়াইট, আর এখানে হচ্ছে কম্বাইন করে যে ম্যাপটা দেয়া থাকে। আপনি আপনি হয়তো আমি এই ধরনের আর কি একটা চার্ট খুঁজতেছিলাম, যে ওই যে একই লাইনে দুইটা ইয়ে থাকতেছে, ধরেন এখানে ফুড দেওয়া আছে, কিন্তু হুম হুম। দুইটা শাল দেওয়া আছে, কিন্তু এই দুইটা শাল কম্বাইন করে থাকতেছে। আচ্ছা, যে হ্যাঁ, এখন কি প্রথমে সমস্যা আর কি ওইটাতে? মানে ভাই এই এইটা না কিভাবে যে লিখবো বা কিভাবে ই করবো, একদিন যদি একটু এই ধরনের আপনি কি একটা চার্ট। মিক্সচারের কথা বলতেছেন এগুলা? ভাইয়া এটা মিক্স চার্ট না, আমি ওই ধরনের একটা কোশ্চেন খোঁজা ট্রাই করতেছিলাম যে। এটা, আচ্ছা, একটা একটা ভালো হয় আপনি আমাকে একটা সেন্ড করেন, হ্যাঁ। আচ্ছা ভাই, আমি অন্য সবসময়, কিছুর ইয়ে দিব না, একটা হ্যাঁ রিসার্চ থেকে দিব না, দেন আপনি হ্যাঁ, একটু। আপনি সময় করে আমাকে একটা দিন, ওটা দিন। আচ্ছা, আজকে আমরা এগ্রি ডিসএগ্রি দিয়ে নেক্সট ক্লাসে ঢুকবো। আমরা একটা এগ্রি ডিসএগ্রি লিখবো নেক্সট ক্লাসে, খুব সুন্দর করে লিখবো। ওকে, আমি কোনটা লিখতে পারি? ভাইয়া একডি আর ডিসএগডির একটু স্ট্রাকচারটা যদি একবার একটু বলে দিতেন, মানে
জাস্ট মেমোরাইজ করার জন্য যে হ্যাঁ এটা বলে ভালো। দিচ্ছি, বলে দিচ্ছি। ওকে, অলরাইট। আচ্ছা, কোশ্চেনে যখন আমাদের বলবে এগ্রি ডিসএগ্রি, এরকম কোশ্চেন আমাদের রাইটিং টেস্টে অনেক বেশি কমন। এগ্রি, এরকম হলে ফার্স্টে আমাদের একটা কোশ্চেন দিবে যে আহ, কি কোশ্চেন হইতে পারে, জাঙ্ক ফুড নিয়ে একটা কোশ্চেন দিতে পারে। জাঙ্ক ফুড হচ্ছে, জাঙ্ক ফুড দিয়ে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বেশি দেয় আসলে, যে অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি। জাঙ্ক ফুড তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করে, আবার হচ্ছে জাঙ্ক ফুড অনেক ইয়েও করে, ক্ষতিও করে। আচ্ছা, আমি এখান থেকে একটা কোশ্চেন নেই, মনে পড়তেছে না এখন। Some people believe that professional workers such as doctors and teachers should be paid more than sports and entertainment personalities. To what extent you agree or disagree? Extent মানে হচ্ছে how much, তুমি কতটুকু এগ্রি করো ডিসএগ্রি করো যে ডক্টর টিচার তাদেরকে বেশি পে করা উচিত স্পোর্টস এন্ড এন্টারটেনমেন্ট পার্সোনালিটির চেয়ে। ওকে, তো এইরকম যখন আমাদের কোশ্চেন হবে বা এরকম ভাবে এগ্রি যদি জানতে চাইবে, তখন আমরা কি করব? ফার্স্টে আমাদের ইন্ট্রো দিতে হবে, সুন্দর করে একটা ইন্ট্রো। এই ইন্ট্রোতে যা দিব সেটা আমার কোশ্চেনে আছে। কোশ্চেনকে আমরা প্যারাফ্রেজ করব, কোশ্চেনকে সুন্দরভাবে প্যারাফ্রেজ করে আমরা দিয়ে দিবে। ওকে, প্যারাফ্রেজিংটা আশা করি সবাই জানি। আচ্ছা, কোশ্চেনকে প্যারাফ্রেজ করে আমি এটা রাখবো জাস্ট 3 থেকে 4 লাইন, এর বেশি দরকার নেই। কোশ্চেনকে প্যারাফ্রেজ করব। আর এখানে কি করব এটা একটু বলি। আমি এগ্রি করি না ডিসএগ্রি করি, মাই স্টেটমেন্ট, আমি আমার স্টেটমেন্ট এখানে দিব যে হ্যাঁ আমি এগ্রি করি না ডিসএগ্রি করি। মাই স্টেটমেন্টের পাশাপাশি দুইটা রিজন যে কেন আমি এগ্রি করি। ওকে, এইভাবে করে 3 থেকে 5 লাইনে আমি শেষ করে ফেলবো আমার ইন্ট্রো। কোশ্চেন প্যারাফ্রেজ, মাই স্টেটমেন্ট, আর হচ্ছে রিজন। এই তিনটা কাজ করতে হবে আমার ইন্ট্রোতে। যে হ্যাঁ, কোশ্চেন মানে প্যারাফ্রেজটা হচ্ছে আমি, এখানে এগ্রি ডিসএগ্রি বলছে না, এখন কি হ্যাঁ, দেওয়ার হচ্ছে আমি কতটুকু এগ্রি করি ওইটাও বলবো, কতটুকু কতটুকু ডিসএগ্রি করি ওইটাও বলতে হবে এখানে ইন্ট্রোতেই, না, নাকি শুধু ইন্ট্রোতে হচ্ছে বলতে আমি হবে, agree করি? আমার স্টেটমেন্ট, আমি কি এগ্রি করি না ডিসএগ্রি করি। আমি এগ্রি করলাম, এগ্রির পিছনে আমি দুইটা রিজন দিয়ে দিলাম, ডিসএগ্রি কোনো কাহিনী এখানে নাই। Okay? ও আচ্ছা আচ্ছা। ধর পার্শিয়াল এগ্রি ডিসএগ্রিমেন্টের কোনো ব্যাপার স্যাপার নাই, ডিরেক্ট একটাই। হ্যাঁ, এইখানে আমার মতে অনেকে করে পার্শিয়ালি এগ্রি, বাট এটা না করলে ভালো হয়। কারণ আমার স্ট্রং হুম, একটা সাইড যদি আমি দেখাতে চাই, তাহলে আমি পার্শিয়াল এগ্রি করে দেখাতে পারি না, তখন আমার ফুললি এগ্রি হুম, করতে হুম। হবে। ওকে, তো এই জন্য ফুললি এগ্রি করলে ভালো হয়। আচ্ছা, ইন্ট্রো গেল আমার, তারপরে যাই বিপি 1-এ। বিপি 1-এ আমি যেটা করব, আমার ফার্স্টে নাম্বার 1 টপিক সেন্টেন্স, আমার টপিক সেন্টেন্স দিতে হবে কোনটা, যে কেন আমি আমি ধরলাম আমি এগ্রি করছি, হ্যাঁ আমি এগ্রি করছি, তখন আমি কেন এগ্রি করছি, এখানে দুইটা রিজন একটা রিজন দিছি না, ওই একটা রিজন এখানে নিয়ে আসতে হবে, ওইটাই হবে আমার ফার্স্ট টপিক সেন্টেন্স। এই একটা রিজন, দুইটা রিজনের। তারপরে এই টপিক সেন্টেন্সটার, এটা একটা ঝামেলার মধ্যে লিখে দিচ্ছি, রাইট। আচ্ছা, আমি এইখানে, আচ্ছা এইখানে আমি লিখি বিপি 1। ওকে, বিপি 1 আমার হচ্ছে টপিক সেন্টেন্স প্রথমটা, যেটা হচ্ছে আমি এইখানে দিয়ে আসছি, দুইটা সেন্টেন্সে ইন্ট্রোতে টপিক সেন্টেন্স। তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন, এটাকে বলা হয় ডেভেলপমেন্ট। আমার আইডিয়া ডেভেলপ করতে হবে যে হ্যাঁ এখানে হচ্ছে এই বিষয়, এই প্রবলেম, হ্যাঁ এটার জন্য আমি এগ্রি করি, বা এটার এই এই সুবিধা আছে। যে হ্যাঁ টিচারদের বেশি পেমেন্ট করা উচিত, কারণ টিচাররা হচ্ছে অনেক কষ্ট করে একটা সার্ভিস দেয় আর মানুষকে এডুকেটেড করে। আর এন্টারটেনমেন্ট পার্সন তো আমাদের সময় নষ্ট করে। ওকে, সো টিচাররা এডুকেশনে হেল্প করে, তারা হচ্ছে একটা স্ট্রং ফিউচারিস্টিক সোসাইটি ক্রিয়েট করে। এই জন্য টিচার ডক্টরদের বেশি স্যালারি দেওয়া উচিত। তো এটা আমার এক্সপ্লেনেশন। তারপরে আমি যদি পারি কিছু এক্সাম্পল দিয়ে দিব, যে যেমন একটা ডেইলি স্টারে একটা নিউজ আসছে যে ডক্টররা হচ্ছে প্রায় 97% মানুষকে রোগ মুক্তি থেকে রক্ষা করে, বা ক্যান্সার পেশেন্ট এখন রাইট নাও অনেক ভালো হয়ে যাচ্ছে, বা একটা রেশিও দিয়ে দিব 54% ক্যান্সার পেশেন্ট এখন কিওর হচ্ছে। ডেইলি স্টার আছে বাংলাদেশের এই অবস্থা। তার মানে আমাদের ডক্টরদের পে করা উচিত বেশি, তারা জীবন বাঁচানোতে হেল্প করতেছে। অন্যদিকে এন্টারটেনমেন্ট পার্সোনালিটির মধ্যে কি দিচ্ছে, তো এরকম করে
যে কোনো একটা যে কোনো একটা পয়েন্ট আমি যেটা এখানে মেনশন করবো, এই দুইটা রিজনে একটা রিজন এখানে দিব, এক্সপ্লেনেশন ডেভেলপমেন্ট, এক্সাম্পলটা যেমন বললাম সেভাবে। এটা গেল আমার আচ্ছা একটা। হিমেল, হ্যাঁ। এক্সাম্পলটা দিতে গিয়ে ধর হচ্ছে যে আমি একটা আননোন টপিক আসলো, তো আমি এখন এটা মানে আমাকে লিখতে হবে। তো এখন এক্সাম্পল দিতে গেলে আমার এক্সাম্পল যদি আমি নিচ থেকে মানে একটা মানে হুম। দিয়ে দিই, ওটা তো সমস্যা হবে না নাকি? সমস্যা নাই ভাই, ভুং ভাং এক্সাম্পল আন্তাজে দেয় সবাই। সারাদিন রাইটিং খাতা দেখি তো, এইগুলাই হুম সবাই দেয়, সমস্যা নাই, এগুলা দিলেও হয়। জাস্ট এক্সাম্পলটা আপনি দিতে পারেন কিনা, যে ফর হুম 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 ইনস্ট্যান্স এটা এটা এরকম, মানে ওই ওই হুম ক্যাপাসিটি দেখা হয় আর কি। হুম, যে বুঝছি। একটা এক্সাম্পল আমরা মেইন রাইটিং এ আমরা যখন বাইরে যাব ইয়ে করব, তখন আমরা একটা এক্সাম্পল দিতে পারি কিনা ওইটার ক্যাপাবিলিটি দেখা হয়। একটা ভুং ভাং এক্সাম্পল দিলেই হয়েছে। মোটামুটি রিলেভেন্ট থাকতে হবে টপিকটা, বা সুন্দর করে লিখতে হবে, এই স্ট্রাকচার গুলো একটু দেখে ভালো করে লিখতে হবে, যে হ্যাঁ ডেইলি স্টার এটা আসছে কিছুদিন আগে। ওকে, তাহলে এটা একটা গেল আমার একটা রিজন। তারপরে আমি যাব বিপি টু তে। বিপি টু তে সেম ভাবে সেম স্ট্রাকচার, টপিক সেন্টেন্স টু, তারপর আমার এক্সপ্লেনেশন, তারপর আমার এক্সাম্পল সেম ভাবে। তার মানে আমার কি হইলো, বিপি টু আমার 3 নাম্বার প্যারা, বিপি ওয়ান হচ্ছে আমার 2 নাম্বার প্যারা, আমার 1 নাম্বার প্যারা হচ্ছে ইন্ট্রো। এইগুলো আমার 3টা প্যারা। এখন 4 নাম্বার প্যারায় একটা জিনিস, এইটা হচ্ছে অপশনাল, দিলেও হবে আবার না দিলেও হবে। এই এইটা শুরু করবো আমরা ডেসপাইট দিয়ে। ডেসপাইট হ্যাভিং নিউমেরাস অ্যাডভান্টেজেস, বা ডেসপাইট হ্যাভিং সো মেনি অ্যাকসেপ্টেন্স ইন পেইং হায়ার স্যালারিজ টু দ্য ডক্টরস অ্যান্ড একটা কি ছিল টিচার্স, আই বিলিভ দ্যাট, হ্যাঁ এরকম করে ডেসপাইট একটা লাইন দিয়ে, আই বিলিভ দ্যাট এন্টারটেনমেন্ট পার্সোনালিটিস হ্যাভ অলসো আ হিউজ responses, but also they contributed a lot to the society as they make us happy, make our soul happy. ওকে, তাদের নিয়ে আমার যেটাকে আমি এগ্রি করি নাই, ওকে, বা যাদেরকে আমি পজিটিভলি নেই নাই, তাদের নিয়ে একটা পয়েন্ট দিয়ে দিব, যে তারা পজিটিভ, বা হ্যাঁ তাদেরকেও একটু গুরুত্ব দেওয়া উচিত, তাদের একটু অবদান আছে সোসাইটিতে, বা তাদেরকেও তাদের ব্যাপারটা একটু কনসিডার করা উচিত। তো এটা দিব কি, আমি যে এগ্রি করছি, আমার যে কাউন্টার আর্গুমেন্টটা ওইটা একটু শো করে দিলে ভালো। কাউন্টার আর্গুমেন্ট, যদিও এটা অপশনাল, পরীক্ষার হলে সময় না পাইলে এই 2টা লাইন এগ্রি করে কনক্লুশন দিয়ে দিলেই হবে। আর যদি একটু সময় পাই, এটা দিলে অনেক সলিড হবে, ব্যাপারটা স্ট্রং হবে। আচ্ছা, তারপরে এটা তো আমার 4 নাম্বার প্যারা, তারপরে আমার 5 নাম্বার প্যারা কনক্লুশন শেষ। ওকে, এই হচ্ছে আমার বিষয় কনক্লুশনে। আমি এটা যেভাবে দিছি সেম ভাবে আমি প্যারাফ্রেজ করব, কোশ্চেনটাকে একটু অন্যরকম ভাবে প্যারাফ্রেজ করব। পরে হচ্ছে মাই স্টেটমেন্ট, আমি আমার স্টেটমেন্টটা কি, আর এই স্টেটমেন্টের যে রিজন গুলো এগুলো একটু প্যারাফ্রেজ করে দিব। এখানে যে রিজন দিছি সেম রিজন, দেখেন আমার কোহিয়ারেন্স জিনিসটা কি, আমরা যে কোহিয়ারেন্সে মার্ক পাই না, টাস্ক অ্যাচিভমেন্টে মার্ক পাই না, আমি ইন্ট্রোতে যে 2টা রিজন দিছি এই 2টা রিজনের জন্য আমি এগ্রি করছি এটাকে, সেই রিজন দিয়ে কিন্তু আমি পুরো বিপি সাজাইছি, সেই রিজন দিয়ে আমি বিপি টু সাজাইছি। তারপর একটা কাউন্টার আর্গুমেন্ট কনক্লুশনে আবার সেই রিজন। তার মানে কোহিয়ারেন্স ব্যাপারটা তো এরকমই, যে আপনার কোহেরেন্স অনেক মাথা ঘামায়, স্কোর আসে না কোহেরেন্স, কিন্তু এই ব্যাপারটা আসলে জাস্ট এইটুকুই, যে হ্যাঁ আমাদের সুন্দরভাবে কোহিয়ারেন্স মেনটেন করে রাখতে হবে, সুন্দরভাবে একটা ভালো এসে আচ্ছা ইমেল, লিখতে আমি চাইলে দুই নাম্বার এগুলো দরকার। বিপি 2 নাম্বারটা একটু বুঝিয়ে দিই। হুম হুম। মানে ওইখানে ধর হচ্ছে বিপি ওয়ানে আমরা ধর টপিক, আমি যে ফার্স্ট ইন্ট্রোডাকশনে আমি যে এগ্রি করছি, ওই এগ্রিটা আমি বিপি ওয়ানে টপিকটা লিখবো, তারপর এক্সপ্লেনেশন করব, তারপর এক্সাম্পল দিব। দেন হ্যাঁ, বিপি টু তে আমি কি মানে যে এক্সটেন্ডেড ডিসএগ্রি করতেছি ওইটা ও লিখবো না না নাকি? না না ভাই, আমি যে 2টা রিজন দিছি না ইন্ট্রোতে, মনে আছে 2টা রিজন, হুম যে হ্যাঁ এই 2টা রিজনের কারণে আমি মনে করি টিচারদের স্যালারি বেশি হওয়া উচিত। এই 2টা রিজনের একটা রিজন দিব হচ্ছে হুম বিপি হুম ওয়ানে, আর একটা রিজন দিব বিপি টু হুম তে। হুম ওকে, 2টা আইডিয়া দিয়ে 2টা বিপি হবে আমার। হুম হুম হুম। ওকে, ও আচ্ছা আচ্ছা আর আচ্ছা। আর পরে হচ্ছে কাউন্টার আর্গুমেন্ট। হুম 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 এই হচ্ছে গিয়ে বিষয়, আর তারপরে কনক্লুশন। ওকে, হুম, আচ্ছা। এইভাবে করে আমি এখন একটু দিয়ে দিই, এইটা একটু লিখে আনবো তাহলে ভালো হবে। এখান থেকে আমি টাস্ক টু তেমন একটা দেখতে বলি না, ওর টাস্ক টুটা তেমন একটা লেজিট না, তবে পড়তে পারেন, স্যাম্পল স্যাম্পল হিসেবে পড়া যায়। দেখি ও কি আইডিয়া দিস। হ্যাঁ, ওই যে 4টা প্যারার মধ্যেই রাখছে। ওকে, ও আর 5টা দেয় নাই, এই জন্য এটা তেমন দেখি না। আচ্ছা দেখি, there is an ongoing debate regarding whether professionals such as doctor teachers should receive higher
Compensation compared to athlete entertainers. I strongly disagree with this argument. I believe an individual earning should be based on their market value and scarcity of their talent and skill. আচ্ছা, ও আর এগ্রি করে নাই, ও ডিসএগ্রি করছে যে টিচার ডক্টরদের বেশি কম্পেনসেশন দেওয়া উচিত। আচ্ছা, মার্কেট ভ্যালু শুড বি ডিটারমিনিং ফ্যাক্টর ফর কম্পেনসেশন অ্যান্ড ওয়েন কনসিডারিং মার্কেট ভ্যালু ইট বিকামস অ্যাপারেন্ট। আচ্ছা, ডিফিকাল্ট আইডিয়া। আচ্ছা, এটা যেহেতু চলে আসে, একটা কথা বলি। আজকে স্পিকিং এ আমি একটা মক টেস্ট নিচ্ছিলাম। একজন হুম, ক্যান্ডিডেট টপিক চুজ করছে বেগম রোকেয়া। এখন সে অনেক ইজিলি টপিকটা চুজ করছে, এখন এটা নিয়ে তার কথা বলতে পারে না। সভিরেইনটি, হুম, ফ্রিডম, উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা টপিক বলতে গেলে কিন্তু অনেক কঠিন কঠিন আছে, এটা আমার বলতে গেলেই কষ্ট হুম, হয়ে যাবে। উনি হচ্ছে এটা চুজ করছে। এখানে হচ্ছে সেম জিনিস, এই জন্য আমি এটা দেখে তেমন একটা টাচ টু পড়াই না, আমি টাচ কোনটা পড়াই। এখানে ডিফিকাল্ট ডিফিকাল্ট কিছু টপিক আছে, যদি অ্যাডভান্স লেভেলে চলে যান এগুলো দেখতে পারেন। তো এগুলো নিয়ে কথা বলা ডিফিকাল্ট। হ্যাঁ, আপনারা যে কোনো একটা রাইটিং যদি পান, এটা জাস্ট ইয়েতে গুগলে সার্চ করলে ওইটা নিয়ে অনেক পেয়ে যাব। ফর এক্সাম্পল, যদি আমি এটা সার্চ করি, অনেক স্যাম্পল আছে, দুইটা তিনটা দেখে যে কোনো একটা আমি পড়ে ফেলবো। আর পড়ে নিজের মতো করে লিখবো, এটাই ভালো হবে। এটা সাম পিপল বিলিভ প্রফেশনাল ওয়ার্কার সাচ এস ডক্টর, এটা দেখেন, এটুকু যদি আমি লিখি না, পেয়ে যাবো অনেক স্যাম্পল। এই যে চলে আসছে, দেখেন এখানে। এই ওয়েবসাইটটা রাইটিং নাই, অনেক ইউজফুল। এখানে বিভিন্ন লেভেলের রেসপন্স দেওয়া আছে, 6.5, 7.5। আমি 7.5টা দেখি, 4.5, 5.5, অনেক লেভেলের আছে। ওকে, সো যে কোনো একটা দেখে আমি পড়ে ফেলবো। Some would argue that specialists have finished their programs such as machine engineering, etc. They should be required to work in the same country they train, because some countries invest huge amount of money in this training. I believe that they should be right choice. Good to work. Oh, এটা আরেকটা কি? Wait. ও আচ্ছা, এটা হচ্ছে আরেকটা। দেখি আমরা ওটা পাই না। কিছু কিছু আবার এখানে পাওয়া যায় না, এটা হচ্ছে এরকম, এটা নাই। তো এরকম হইলে আমরা জাস্ট চ্যাট জিপিটি রে বলবো সুন্দর করে লিখে দিতে, হ্যাঁ, তাহলেই হবে। এটা মেবি অনেক আগের, 17 টেস্ট 3, অনেক আগে না হয় রিসেন্ট, মেবি এই জন্য নাই। হ্যাঁ, এটা মেবি আপলোড করে নাই, একটা সাইটেই আছে। এখানে আবার সব রকম আছে এসএমএ, এটা দেখতে পারেন। তো মোটামুটি ইজি যে আইডিয়া গুলো, এগুলো নিবেন, তাহলে লেখাটা ইজি হবে। ওকে, আচ্ছা, আজকে আমি এটা একটু হোমওয়ার্ক দিয়ে দিই। এটা একটু হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। ওকে, ডক্টর টিচার শুড বি পেইড মোর দেন স্পোর্টস এন্ড এন্টারটেইনমেন্ট পার্সোনালিটিস। স্ট্রাকচার ওইটাই, অনেক রকম স্ট্রাকচার আছে। চাইলে ওই ওই এই যেভাবে দেখলাম পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা প্যারা তো লিখতে পারেন। আবার BP1 BP2 কে একসাথে রেখে কাউন্টার আর্গুমেন্ট দিতে পারেন, দুইটারে আলাদাও রাখতে পারেন, নিজের মতো করে আর কি। যেভাবে, তবে আমি যেটা দেখেছি এটা সবচেয়ে লেজিট, সবচেয়ে আপডেটেড। ওইটাই ফলো করলে ভালো হবে আর কি, ব্যাপারটা সুন্দর হবে, মানে পুরা এসেটার কোহেরেন্সটা সুন্দর থাকে। ওইটা দিলে কাউন্টার আর্গুমেন্ট থাকে অল্প করে, আমার ইয়েও থাকে, BP1 BP2 সুন্দরভাবে থাকে, সবই ভালো লাগে আর কি। সো এটা একটু ফলো করা ট্রাই করবেন, আশা করি বেটার হবে। ওকে, কারো কোনো কোশ্চেন রাইটিং বা কোনো কিছু নিয়ে? না ভাই, আজকে আচ্ছা, হচ্ছে। একটা ইয়ে করি, মিক্সচার দিয়ে দিই। মিক্স চার্ট করে নিয়ে আসি, মিক্স চার্ট না দিয়ে লাইন গ্রাফ দিয়ে, যেগুলো বেশি আসে।
নাম্বার অফ শপ ক্লোজার এন্ড ওপেনিংস এইটা করে নিয়ে আসেন সুন্দর করে 17 এর। ওকে, সবাই একটু নোট করে ফেলেন। হ্যাঁ রিম্যাপ, আপনি একটু নোট করে ফেলেন তো। আগেরটাও নোট করেন, এইটাও করেন, পরে একটু গ্রুপে দিয়ে দিন আপনি। 17 টেস্ট ফর রাইটিং টাস্ক 1। আর আগেরটা কি ছিল মনে আছে আপু? আগেরটা তো ভাই সাম ডক্টর হ্যাঁ, প্রথম। 17 টেস্ট 3 রাইটিং টাস্ক 2। হ্যাঁ এটা দেখেন, এটা টেস্ট 3, 17 রাইটিং টাস্ক 2। আর এটা আচ্ছা হচ্ছে ভাই। টেস্ট 4 রাইটিং টাস্ক 1। হ্যাঁ, এই দুটো একটু আচ্ছা। আপনি গ্রুপে দিয়ে দিন, সবাই একটু করে করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। আজকে তো মেবি কি বার, শনিবার। আজকে শনিবার। হুম। হ্যাঁ রবি সোমবার হচ্ছে আমরা স্পিকিং ফুল লেংথ এর মক নিব, স্কিল স্কিল রিলেটেড গুলা। আর হুম। বুধবার আমি এই দুইটা রাইটিং দেখবো। হ্যাঁ, সবাই ঠিক আছে। সুন্দরভাবে করে নিয়ে আসেন। ওকে, ওকে, গুড বাই। আর যার যার ইমপ্রুভমেন্ট নিয়ে আমি বলছি ওইগুলা সুন্দরভাবে করতে থাকেন, ভালোভাবে প্র্যাকটিস করতে থাকেন, আশা করি হয়ে যাবে। ওকে, ওকে। ওকে, বেশ। ওকে, অল রাইট, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু ওকে। আলাইকুম। আসসালাম।